র্যাংকং লিমিটেড টেপির বাড়ি। সমস্যা হচ্ছে কালকে একজন মহিলা অসুস্থ ছিল, সে ছুটি চাইছে 5টা বাজে। মনে করেন যে আমরা ওয়ার্কার, আমাদেরই বোন, সে 5টা বাজে ছুটি চাইছে, ছুটি দিছে না। 8টা বাজে ছুটি পাইছে, ছুটি দিছে না। 10টা বাজে ছুটি চাইছে, ছুটি দিছে না। বলছে যে স্যার আমি অসুস্থ, আমি যদি মারা যাই, আমার 2টা সন্তান আছে, আমি সন্তান 2টার লগে কথা বলে এরপরে আমি যাবো। তারপরে ছুটি দিছে না। সুপারভাইজার ইনচার্জে বলছে যে মইরা জায়গা ফ্লোরের ভিতরে ছুটি নাই, ফুল নাইট করে কালকে যাবি, 2 দিন বাসায় থাকবি। তাহলে আমি অসুস্থ, তার লাগে আরো 10 জন আছে। মহিলাটার নাম আমরা জানি না। বাড়ি হচ্ছে বরিশাল। এটারে সকাল 7:30 বাজে লাশ বাইর করে এখন কয় এরা মেডিকেলে নিছে, কিন্তু জি না, আমাদের সামনে এরা লাশ বাইর করে নিয়ে গেছে। কিন্তু আমাদের কথাই একটাই, তাদের কাছে আমরা ছুটি যাই, তারা আমাদের কাছে ছুটি দিব। মালিক আমাদের ওয়ার্কারকে ভালো রাখবো, সুস্থ রাখবো, আমরা মালিকের সুবিধা দিব। কিন্তু মালিকের যদি আমাদের সুবিধা না দেয়, তাহলে আমরা কিভাবে মালিকের সুবিধা দিব? অসুস্থতার কারণে যদি একজন করে আসেন, তাহলে 1 মাস পরে পাই রিপোর্ট দেন। আমরা গরিব মানুষ, 1 মাস পর বেতন পাই, মাঝখানে আমরা অসুস্থ হয়ে যাই। আমরা কি কোনো এই মাঝখানে কি অসুস্থ হয়ে গেলে আমাদের হাতে টাকা থাকে, আমরা ডাক্তার রিপোর্ট আইনা পরে গেট খুলে দিতে সব বাইরে আসা লাগে। আমরা তো কইছি না আমরা ধ্যান দাম কত জানা চাইছি, সাধারণ লাগে বিশ্বাস চাইছি। আটকে দিছে, আটকে মারতেছে না, স্টাফরা আটকে রাখছে। আমাদের কালারের লোক আছে কিনা, কালারের লোক তাদেরকে আটকে মাত্র আমার ফুল দিছে, ভাই আমার আটকে দিছে, ভাই আমার আটকে দিছে। আরেকজনের নাম্বার আমার বোন মারা গেছে। আমরা শ্রমিক হিসাবে আমরা একজন শ্রমিক হিসাবে আমরা সকালে কাজ করি নাই। আমার বোন মারা গেছে, আমরা প্রশাসনের কাছে আমরা আসলে এটা বিচার চাই। এবং কথা হলো যে আমার বোন যে মারা গেছে এবং এই কালারের যে ডিউটি ফিনিশ